ক্লাস 10 অংশীদারি কারবার এমসিকিউ এর কোশ্চেন। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 ও 250 টাকা একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কত? তাই মূলধনের অনুপাত আগে বের করে নেব। মূলধনের অনুপাত হলে তাহলে লভ্যাংশ সেই অনুপাতে ভাগ হবে। তাহলে আমি মূলধনের অনুপাত পেলাম কি 4:3:5। কত? বিয়ের দাগের অ্যান্সার আছে। এটাই হচ্ছে এই অনুপাতেই তারা লভ্যাংশ পাবে। তারপরে কোশ্চেন, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। ক্ষতি হলে কী হবে? যে যেরকম টাকা দিয়েছে যেরকম লাভ পাবে সেরকম ক্ষতিও দিতে হবে। তাই ক্ষতি হলে কী হবে? মূলধনের অনুপাত হচ্ছে, বের করে নিলাম। তাহলে কত না 1,500 টাকা আর এটা 1,000 টাকা। তাহলে অনুপাত হচ্ছে 3:2। তাহলে শুভেন্দুর ক্ষতি কত? না শুভেন্দু কত টাকা দিয়েছিল? না 1,500 টাকা। তাহলে 1,500, তাহলে 3:2 হলে 3/5। শুভেন্দুর টাকা 3 আর মোট অনুপাত যোগফল হচ্ছে 5। তাহলে কত হলো? না 45 টাকা। তাহলে 45 টাকা শুভেন্দু দেবে। আর একটা কোশ্চেন, তিনজন মিলে ফাতেমা, শ্রেয়া ও স্মিতা 3 জনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে 3 জন যথাক্রমে লভ্যাংশে কত না 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসার কত নিয়োগ করেছিল? তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে মূলধনের অনুপাতেই হবে। তাহলে আগে এখানে মূলধনের বলে দেয়নি, তাহলে কি করব না এটা হচ্ছে যে লভ্যাংশের অনুপাত। তাহলে 50 টাকা অনুপাত 100 টাকা অনুপাত 150 টাকা। তাহলে 1:2:3। না 3 বন্ধু মিলে 3 জনে 6,000 টাকা দিয়েছে। তাহলে আমি আগে লভ্যাংশের অনুপাত বের করে নেব। তাহলে এই লভ্যাংশ মূলধনের অনুপাতেই তারা পেয়েছে। তাহলে কত হলো? না মনে করি x টাকা। তাহলে x টাকা দিয়েছে কোন বন্ধু? না ফাতিমা। আর 2x দিয়েছে শ্রেয়া। আর স্মিতা দিয়েছে 3x টাকা। তাহলে 3টে যোগ করে দিলাম কী হবে? 6,000 টাকা। মোট 6,000 টাকা তারা 3 জনে মিলে দিয়েছে, কিন্তু কে কত দিয়েছে সেটা বলে দেয়নি। তাহলে আমি x সমান কত পেলাম? না 1,000। তাহলে স্মিতা দিয়েছে কত? স্মিতার লাভ হয়েছে 3। তাহলে 3 অনুপাত, তাহলে 3x মানে 3×1000, তাহলে 3,000 টাকা। এটা কত দাগে অ্যান্সার? না সি এর দাগে। এটা হচ্ছে সি এর দাগে। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা, বিমলের টাকাটা বলে দেয়নি, 6 মাসের জন্য ব্যবসায় দেয় মানে নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভ হচ্ছে 46 টাকা। তাহলে বিমলের মূলধন কত? তাহলে আমি কী করব? মূলধনের অনুপাত বের করব। আমি মূলধন কত? অমল বলেছে যে 500 টাকা করে দিয়েছে 9 মাসের জন্য। বিমলের মূলধন বলে দেয়নি, আমি সেটা মনে করিলাম মূলধন x টাকা। তাহলে অমলের হচ্ছে 500 গুণ 9 মাসের জন্য, আর বিমলের হচ্ছে 6x × 6। তাহলে আমি অনুপাত মানে সময় অনুপাত করলে কত পাবো? না 750 × x। তাহলে প্রশ্নানুসারে কার টাকা? না 46 কে পেয়েছে? 46 পেয়েছে বিমল। তাহলে 46 হবে 69 × x/x হচ্ছে কি? x হচ্ছে এই যে বিমলের অনুপাত বেরিয়েছে, মূলধন অনুপাত। তাহলে x/, যোগফল মূলধন অনুপাতের যোগফল, তাহলে = 46। তাহলে 69 মোট লাভ। বিমল দিয়েছে কত? আমি ধরে নিয়েছি x টাকা, আর x টাকা আর এই অনুপাত অমলের টাকার অনুপাত এবং বিমলের টাকা মূলধনের অনুপাত আমি বের করে নিয়েছি। সেখানে আমি কত পেয়েছি? 750 × x। তাহলে দুটো অনুপাতের যোগফল কাটাকুটি করলে আমি কত পাচ্ছি? x = 1,500 টাকা। এটা কত দাগের অ্যান্সার? 8 দাগের অ্যান্সার। তারপরে কি? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য ও রাজিয়া 600 টাকা কত 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের লভ্যাংশ অনুপাত কত? একইভাবে কত দিয়েছে? 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 গুণ 9। আর দিয়েছে কত?
পল্লবী, এটা পল্লবী দিয়েছে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 গুণ 9। আর রাজিয়া কত টাকা দিয়েছে না 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 গুণ 5, তাহলে অনুপাত করলে আমি কত পাবো 3:2 এর দাগের আনসার। এগুলো থাকলো।